আপনাদের অনেকের বাসায় ল্যাপটপ কম্পিউটার কিছুই নাই, কিন্তু তবু আপনারা চিন্তা করতেছেন যে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন এবং সেই ক্ষেত্রে আপনারা চাচ্ছেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে। এখন এই ক্ষেত্রে আপনারা যখন মানুষকে জিজ্ঞেস করেন, অনেকেই অনেক রকম মতামত দেয়। বেশিরভাগ মানুষই হয়তো বলে যে ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে সম্ভব না, কিন্তু আসলে কি তাই? আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো এবং যদি আসলে ফ্রিল্যান্সিং করা যায়, কোন কোন স্কিল দিয়ে আসলেই মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব, এইটা নিয়ে আজকের ভিডিও। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কি যাবে না এইটা বোঝানোর জন্য আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আমারই একটা ফ্রেন্ডের একটা কমিক পেজ ছিল। কমিক পেজ বলতে বেসিক্যালি আপনারা যদি ক্যাটানা কমিক্স অথবা হাবম্যান চাপ গার্ল এরকম কমিক্সগুলো দেখে থাকেন ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে, তাহলে ওরকম টাইপেরই একটা কমিক্স আমার ফ্রেন্ড তৈরি করছে। কিন্তু সে ওইটা কোনো আইপ্যাডে অ্যাপেল পেন্সিল দিয়ে করে নাই, সে নিজে শুধুমাত্র মোবাইল দিয়ে নিজের হাত ব্যবহার করে ওই সবগুলা জিনিস আঁকাইছে। আপনি যদি ওই কন্টেন্টগুলো দেখেন, আমি ওইগুলোর ছবি দিয়ে দেবো অথবা লিঙ্ক দিয়ে দিব, আপনি যদি ওই কন্টেন্টগুলো দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে ওই পুরো জিনিসটা হাতে আঙ্গুল দিয়ে করা হয়েছে। যেখানে ক্যাটানা কমিক্স অথবা হাবম্যান চাপ গার্ল অথবা যত যত ভালো ভালো কমিক্স আছে সবাই কিন্তু অ্যাপেল পেন্সিল দিয়ে সুন্দর স্টাইলাস দিয়ে জিনিসগুলো আঁকতেছে। কিন্তু আমার ওই ফ্রেন্ড আমার নিজের চোখের সামনে সবকিছু করছে হচ্ছে জাস্ট একটা মোবাইল আর নিজের আঙ্গুল দিয়ে। এইটা একটা এক্সাম্পল যে অনেক কিছুই অ্যাকচুয়ালি এখন এই টাইমে মোবাইল দিয়ে সবকিছু করা পসিবল, কিন্তু এইটার জন্য দরকার একটা ডেডিকেশন, এফোর্ট এবং ধৈর্য। এইটা কি আমাদের সবার আছে? না, 90% ক্ষেত্রেই এরকম এফোর্ট এবং ডেডিকেশন মেনটেন করা সম্ভব না। বেশিরভাগ মানুষেরই এরকম মানসিকতা নাই যে তারা এই লেভেলের এফোর্ট দিবে। এই কারণে যখন কেউ আমাকে প্রশ্ন করে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব কিনা, আমি খুব সহজে উত্তর দিই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। কিন্তু যদি আসলেও কেউ অনেক এফোর্ট দেয়, অনেক ডেডিকেটেড থাকে, তাহলে এটা সম্ভব। কিন্তু সমস্যাটা কি হবে? যেই কাজটা মোবাইলে করতে অনেক বেশি কমপ্লিকেটেড, অনেকগুলো ধাপ পার হইতে হচ্ছে, সেই কাজটা হয়তো কম্পিউটারে একটা ক্লিক দিয়ে হয়ে যায়। এইসব ডিফারেন্সগুলোর কারণে দেখা যায় যে 99% মানুষই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার কথা চিন্তা করে না। তবুও এই ভিডিওর স্বার্থে আমরা ধরে নিলাম যে আপনি হচ্ছে ওই 2-3%-এর মধ্যে আছেন এবং আপনি পারবেন ডেডিকেশন দিয়ে মোবাইল দিয়ে ইনকাম শুরু করতে। এইটা ধরে আমি আপনাকে আজকে বলবো 3টা স্কিলের কথা, যেই স্কিলগুলো ব্যবহার করে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক অথবা মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারবেন। প্রথম স্কিলটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। আমি যেহেতু কন্টেন্ট রাইটিং করি, এই জিনিসটা সম্পর্কে আমার সবচেয়ে ভালো ধারণা আছে। এইটা কি আমি মোবাইল দিয়ে করি? আমি মোবাইল দিয়ে করি না, কিন্তু কেউ যদি চায় সেটা মোবাইল দিয়ে করতে পারবে। কারণ কন্টেন্ট রাইটিং এর জন্য কয়েকটা জিনিস দরকার হবে। প্রথম কথা, আপনার গুগল ক্রোম ইউজ করে দেখা যাবে অনেকগুলো ট্যাব খোলা লাগতেছে। অনেকগুলো ট্যাব খুলে আপনাকে অনেক রিসার্চ করা লাগতেছে, বিভিন্ন আর্টিকেল পড়ে পড়ে ইনফরমেশন গ্যাদার করা লাগতেছে। এইটা একটা জিনিস যেটা মোবাইল দিয়ে সম্ভব। 2 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দেখা যাবে কিছু অ্যাপ লাগতে পারে, যেমন গ্রামারলি, যেমন কুইলবট। এগুলো দিয়ে আমরা আমাদের লেখাগুলোকে রিফাইন করি। এই সবগুলোর কিন্তু অ্যাপ আমাদের মোবাইলে আছে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে লেখার ব্যাপারটা। লিখি তো আমরা সবাই মোবাইল লিখতে পারি, তাই না? আমরা সবাই কমেন্ট করি, আমরা সবাই ফেসবুক ইউজ করতেছি। ওরকম চাইলে আপনি আপনার নোটপ্যাডে কিন্তু ইচ্ছা মতো ইনফরমেটিভ আর্টিকেল বলেন, আপনি ল্যান্ডিং পেজের জন্য লেখা বলেন, আপনি ইমেল লেখা বলেন, যে কোনো টাইপের লেখাই আপনি কিন্তু আপনার মোবাইলে লিখতে পারবেন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনিং অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, দোনোটাই। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনিং বলতে দেখবেন অনেক ব্র্যান্ডই, বড় বড় ব্র্যান্ড দেখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করে। ধরেন উই আর হায়ারিং এরকম পোস্ট, অথবা আরও অনেক সিম্পল টাইপের পোস্ট ক্রিয়েট করে। সেই পোস্টগুলো আপনি চাইলে আপনার মোবাইলে ক্যানভা অ্যাপের মাধ্যমে ইজিলি তৈরি করতে পারেন। এইটা একটা অপশন হইতে পারে। অথবা আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে পারেন। কিছু কিছু ব্র্যান্ড, কিছু কিছু কোম্পানি হয়তো তাদের সময় নেই এনাফ যে তারা নিজেরা পোস্ট করবে, তখন তারা কি করে? তখন তারা এরকম একজনকে হায়ার করে যে নিজের ইচ্ছা মতো টাইমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, সোশ্যাল মিডিয়ার কমেন্টে রিপ্লাই দিবে, মেসেজে রিপ্লাই দিবে, এই কাজগুলো করবে। সোশ্যাল বেসিক্যালি মডারেটরের মতো কাজ করবে এবং সেটার জন্য একটা স্পেসিফিক স্যালারি অথবা আওয়ারলি একটা পেমেন্ট দিবে। এই কাজটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, যেহেতু এই ক্ষেত্রে আপনার আলাদা কোনো রিসোর্স লাগতেছে না। আপনি মোবাইলে জাস্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং সেইভাবে আপনি হচ্ছে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। 3 নাম্বার যে জিনিসটা আমি রেকমেন্ড করি, যদিও এটা এত বেশি পপুলার না আমাদের মধ্যে, কিন্তু সেটা হচ্ছে ভয়েস আর্টিস্ট হওয়া, বা এই ভয়েসটাকে একটা স্কিলের পর্যায়ে নিয়ে যাওয়া। সেটা কিভাবে? দেখবেন আপনি যদি ফাইবারে যান,
অনেক অ্যানিমেটেড ভিডিওজের জন্য, অ্যানিমেটেড ফিল্মের জন্য, অথবা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, অথবা অডিও বুকের ন্যারেশনের জন্য, এগুলোর জন্য কিছু ভয়েস আর্টিস্ট দরকার হয়। আপনার যদি বিশ্বাস থাকে যে আপনার গলাটা অনেক সুন্দর, তাহলে আপনি ভয়েস আর্টিস্ট হইতে পারবেন শুধুমাত্র মোবাইল দিয়ে। আপনার কিন্তু কোনো খুব বেশি ল্যাপটপ বা খুব বড় কোনো ইকুইপমেন্ট লাগবে না, একটা মাইক যেটা আপনার মোবাইলের সাথে কানেক্টেড থাকবে, এবং শুধু এইটুক দিয়েই আপনি চাইলে ফাইবারে গিগ দিয়ে অথবা আপওয়ার্ক থেকে অথবা এগুলো সবগুলো কিছুর বাইরেও আপনি ক্লায়েন্ট পাইতে পারেন, এবং সেগুলোর মাধ্যমে আপনার একটা ইনকাম সোর্স তৈরি হতে পারে। তাহলে শুধু কি এই তিনটাই আছে? না, জিনিসটা এরকম না। সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট রাইটিং অথবা এরকম ভয়েস আর্টিস্ট হওয়া বাদেও আরো অনেক হাজার হাজার কাজ আছে যেগুলো আপনি আপনার মোবাইলেই করতে পারবেন, কিন্তু হয়তো ওইগুলা এই কাজগুলোর থেকে কম্পারেটিভলি একটু টাফ হবে। অনেকেই কিন্তু মোবাইলেই ক্যাপকাটে অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিট করতেছে, টিকটকের, তারপরে ইনস্টাগ্রাম রিলসের, ফেসবুকের রিলসের ভিডিও এডিট করতেছে, এবং সেগুলা ভালো চলতেছে, কিন্তু ওগুলা করতে আপনার একটু কম্পারেটিভলি একটু বেশি কষ্ট হবে। এই কারণে আমি এই তিনটা স্কিলের কথা স্পেসিফিক্যালি বললাম। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু গুটি কয়েক মানুষের জন্য সম্ভব। আপনি যদি নিজেকে সেই গুটি কয়েক মানুষের মধ্যে একজন মনে করেন, তাহলে আমার উপদেশ থাকবে যে আপনি শুরু করে দেন। আপনি যদি ইনকাম পর্যন্ত নাও যাইতে পারেন, তাও এই কয়েকটা স্কিল অথবা আপনার যে কোনো স্কিল যেটা আপনার ভালো লাগে সেটা আপনি শিখা শুরু করে দেন। আপনার শিখতে শুরু করেন এবং তার মধ্যে আপনি টাকা জমানো শুরু করেন, এবং যখন আপনার একটা অ্যামাউন্ট অফ টাকা জমে যাবে, তখন আপনি সেটা একটা পিসিতে অথবা একটা ল্যাপটপে ইনভেস্ট করে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারবেন। তাহলে এই গেল, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এরকম আরো অনেক ভিডিও, আপনাদের আরো অনেক প্রশ্ন নিয়ে নতুন অনেকগুলো ভিডিও নিয়ে আসবো সামনে। তো সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে।